Azerbaijan is a scam country. এতদিন আপনারা দেখেছেন যে এখানে এসে কি কি দেখবেন, কি কি করবেন। আজকে আমরা বলবো যে কি কি অ্যাভয়েড করবেন। স্ক্যাম নাম্বার 1 দিয়ে শুরু করি। আমাদের ফার্স্টেই আমরা যে ক্যাবে করে ঘোরাফেরা করেছিলাম, যে লোকাল ক্যাব, যে অ্যাপ ক্যাব আমাদের ছিল, সেটা হচ্ছে নাম বোল্ট। তো ওই ক্যাবটায় কি হয়, আপনারা আসবেন, দেখবেন অ্যাপে যে আপনাদের দেখাচ্ছে একরকম ভাড়া, আপনারা ক্যাবটায় উঠে যাওয়ার পর আপনাদের থেকে অন্য একটা ভাড়া চেয়ে বসবে, আর আপনাদেরকে দিতেই হবে ওই মোমেন্টে। প্লাস অন্য একটা গাড়ি চলে আসবে, যেই গাড়ি অ্যাপে আপনাদের দেখাবে, আর একটা ফেক ক্যাব এসে আপনাদের বলবে যে আমরা বোল্ট, দিয়ে আপনাদের বলবে যে আপনাদের উঠে যেতে, আর আপনারা বুঝতেও পারবেন না, আপনারা এই ফাঁসাতে পড়তে পারেন। সো সেকেন্ড প্রবলেম, যেটা আমি এটাকে প্রবলেমই বলছি বিকজ এটা ঠিক স্ক্যাম নয়, এটা একটা মেজর ইস্যু। সেটা হচ্ছে আমাদের বাকুতে যে হোটেল ছিল, অস্টিন হোটেল, ফার্স্ট অফ অল আমাদের রুমস ছিল 5th ফ্লোরে, সেখানে কোনো লিফট ছিল না হোটেলে, আর এটা কোথাও মেনশন ছিল না। আমরা যখন বুকিং করার টাইমে গেছিলাম দেখতে যে লিফট নেই। আর আরেকটা মেজর ইস্যু হচ্ছে এই পার্কিং গুলো নিজামি স্ট্রিটের অনেকটা দূরে, মানে একটা পার্কিং স্টপে গাড়ি রেখে ওখান থেকে লাগেজ ক্যারি করে এসে তারপরে লিফট ছাড়া স্টেয়ার কেস দিয়ে ওঠা। তো যাদের যাদের হাঁটু পায়ের, যারা যারা ধরুন এমনি ওল্ড যারা লোকেরা রয়েছে বা যাদের প্রবলেমস রয়েছে পায়ের বা কিছু, তাদের জন্য এটা একটা মেজর ইস্যু। আমরা হয়তো ডিল করে নিয়েছি, বাট এটা ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ আজারবাইজান। আমাদের স্ক্যাম নাম্বার 3, এটা হচ্ছে সাদা হোটেলে সব থেকে এক্সাইটিং জিনিস, সেটা হচ্ছে রোলার কোস্টার রাইডটা। আমরা ওখানে পৌঁছে খুব এক্সাইটেড ছিলাম। আমরা যখন টিকিট কেটেছি, আমাদেরকে একটা খুব বড় জিনিস জানায়নি। সেটা হচ্ছে যে আমরা যখন টিকিট কাটছি, ওখানে 3খানা ক্যাটাগরি আছে, সিলভার, ব্রোঞ্জ আর গোল্ড। সিলভারে হচ্ছে আমাদের 25 মান্নাত, আর ব্রোঞ্জে হচ্ছে 40। আমি ইন্ডিভিজুয়ালটাই বলছি, ডাবলের প্রাইস আলাদা। তো আমরা যখন ওটাতে চড়ছি, যখন কাটছি, তখনও আমাদের জানায়নি যে এটা আনলিমিটেড ইউজ, আপনারা নিচে যেতে পারবেন ওটা চড়ে, ওপরে আসতে পারবেন, আবার যতবার ইচ্ছা ওটা টিল 6 PM আপনারা করতে পারবেন, যখন থেকে সকালে ওটা খুলছে। ফেরত যখন টিকিটটা আমাদের নিচ্ছে, তখনও আমাদের জানায়নি, আর যখন টিকিটটা কেটেছি আমরা তখনও জানাইনি। এটা একটা ডেফিনেটলি বড় স্ক্যাম। প্রবলেম নাম্বার 4, সেটা হচ্ছে সিম কার্ড নিয়ে। আমরা এখানে এসে 2খানা সিম কার্ড নিয়েছিলাম, 35 মান্নাত 35 মান্নাত ইচ, উইচ ইজ 70, ইকুইভ্যালেন্ট টু 3500 INR। দুটোতেই 10 GB করে আমাদের ডেটা ছিল, ইন্টারনেট। কিন্তু একটা সিম 2 GB ইউজ করার পরে বন্ধ হয়ে যায়, মানে আমরা আর ইন্টারনেট ওই সিমটা থেকে ইউজ করতে পারিনি। এটা একটা বিশাল বড়, কি বলবো, ইনকনভিনিয়েন্স, একটা বিশাল বড় স্ক্যাম। কারণ একটা আমরা এতজন রয়েছি, আমাদের অনেক প্রবলেম হয়েছে গ্রুপে কমিউনিকেট করার জন্য। আমরা নিয়েছিলাম আজার সেল থেকে এই সিম কার্ডটা। তো নেক্সট টাইম আপনারা যারাই আসবেন, এই সিম কার্ডের ব্যাপারে ভীষণ পার্টিকুলার আর কনসিয়াস থাকবেন। আগে থেকে ইনফরমেশন নিয়ে আসবেন দরকার হলে, যাতে এই ইনকনভিনিয়েন্সটা আপনাদের না ফেস করতে হয়। স্ক্যাম নাম্বার 5, সেটা হচ্ছে শেকিতে। আমরা শেকি এসেছি 1st জানুয়ারি, আর আমাদের বুকিং ছিল 1st jan to 3rd jan। হোটেল ছিল 8 বাই আবাদ, যেটা এখানকার ওয়ান অফ দ্য বেস্ট হোটেলস। আমরা বুক করেছিলাম 11টা থেকে, কিন্তু আমাদের 30th ডিসেম্বর আমাদের জানানো হলো হোটেলের তরফ থেকে যে ওই বুকিংটা ওরা নিতে পারছে না, ওদের কাছে রুম নেই এনাফ। তো এবার ওরা আমাদের একটা অপশন দিল যে ওরা ইদার আমরা বেশি টাকা দিয়ে ওখানে যাই, অথবা ওরা আর একটা আমাদের কনভেনিয়েন্ট অপশন দিল যে আমরা পার রুম 100 মান্নাত ফর 2 পিপল নিয়ে আমরা এই হোটেলে, যেখানে আমরা এখন স্টে করছিলাম, কালা হোটেল, রুমা কালা হোটেলে যাই। আর অলসো যে প্রবলেমটা আমরা ফেস করেছি সেটা হচ্ছে এই হোটেলটা ছিল পার্সিয়াল ক্যান্সেলেশনের হিসাবে। 29th অবধি ফ্রি ক্যান্সেলেশন ছিল। এক্স্যাক্টলি 29th অবধি আমাদের ফ্রি ক্যান্সেলেশন ছিল। 30th থেকে আমাদের 50% অফ দ্য বুকিং অ্যামাউন্ট দিতে হতো। তো প্র্যাকটিক্যালি ওরা এদিক থেকে আমরা যখন ক্যান্সেল করতে যাব, 50% বুকিং অ্যামাউন্ট আমাদের ক্রেডিট কার্ড থেকে অটোমেটিক্যালি কেটে নিত। তো পুরো হিসাব করে আমরা 11টাতে জানাই, সেটা থেকে আমরা সেই ব্যাপারটাকে রিজলভ করতে পারি যে আমাদের কোনো ক্যান্সেলেশন ফি দিতে হয়নি। কিন্তু এটা আমাদের একটা পুরো রাত কেটে গেছে এটা করতে গিয়ে, অলমোস্ট, মানে আমরা রাত 2-3টে অবধি জেগেছিলাম। আর পরের দিন আমাদের সাইট সিন ছিল অনেক কিছু, প্লাস এখানে আমাদের রুমাকালা হোটেলের জন্য আমাদের প্রায় পার পার্সন 70 মান্নাত এক্সট্রা পড়লো ওভারঅল হিসাবে। সো ওভার টু দ্য নেক্সট স্ক্যাম। স্ক্যাম নাম্বার 6-এ আসছি আমরা, যেটা সবচেয়ে বড় স্ক্যাম আমাদের সাথে হয়েছে, যেটা প্রচুর ট্রাভেল দিয়েছে আমাদের, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট।
6 মাস আগে আমরা স্পিরিচুয়াল ট্রাভেলকে বুক করি উইথ কনফার্মেশন দ্যাট কি $1150 আমাদের পুরো ট্রিপটা আপ অ্যান্ড ডাউন করাবেও উইথ নো প্রিপেমেন্ট হবে একেবারে এন্ড অফ দ্য ট্রিপ। এইটা আমাদের রিটেন ছিল স্পিরিচুয়ালের সাথে কনভারসেশনে। আমরা বাকুতে ল্যান্ড করার পরে সেকেন্ড দিন আমাদেরকে বলে 50% অ্যাটলিস্ট 50% বা 50%-এর বেশি আমাদেরকে পেমেন্ট করে দিতে হবে ইমিডিয়েটলি, আদারওয়াইজ ও গাড়ি আমাদের দিতে পারবে না। আর যে গাড়ি কথা হয়েছিল সেটা ছিল মার্সিডিজ বেঞ্জ স্প্রিন্টার, খুব ভালো কমফোর্টেবল লাক্সারিয়াস গাড়ি। এই নিয়ে আমাদের ডিল হয়েছিল। সেকেন্ড ডেতে এসে বলে আমাদের গাড়িটা ক্যান্সেল করতে হবে না বা অন্য কোনো গাড়ি নিতে হবে উইথ 50% অর মোর প্রিপেমেন্টে। তারপরে যখন আমরা বলি যে আমরা এই ডিল আমাদের হয়নি, তখন মাঝরাত এখানে অলমোস্ট সবাই ঘুম চোখে ওদের সাথে ডিল করে এইটা রাজি করানো হয় ওদেরকে যে আমরা পুরো পেমেন্ট করব না, কিন্তু তার বদলে ওরা বলে যে $250 এক্সট্রা দিতে হবে। ইয়েস, $250 এক্সট্রা। আরেকটা জিনিস বলি যে ড্রাইভার যে আমাদের ছিল, যে বলেছিল যে ইংলিশ স্পিকিং আমরা ড্রাইভারটা পাবো, সেটা আমরা একদমই পাইনি। স্টার্টিংয়ে ফার্স্ট ডে জাস্ট এসেছিলো, তারপরে আমাদেরকে বললো যে সেকেন্ড দিনে যে আমাদের পুরো বাওয়াল টাওয়াল হলো, তারপরে বললো যে আর একটা অন্যজন আসবে, ঠিক আছে। আরও অন্যজন যে আসবে সে আবার ইংলিশ বোঝে না। তার সাথে আমরা অনেক মাথা লাড়িয়ে সব কিছু করে অনেক প্রবলেম হয়েছে আমাদের। ওরা মানে ওদের স্ক্যাম শেষ হচ্ছেই না, মানে যেই ট্যুরিস্ট স্পটে আমরা যাব, যেখানেই যাব, সব জায়গায় ওরা নিয়ে যেতে পারবে, ক্লোজ বন্ধ এরকম করেই যাচ্ছে। আমরা ফোর্স করে 1 by 1 সামহাও ওদেরকে ট্রান্সলেট করে বুঝিয়েছি, তখনও যাচ্ছিল না। তো একটা এক্সাম্পল দিই, অ্যালপাকা ফার্ম বলছিল বন্ধ নাকি, ঠিক আছে। তো অ্যালপাকা ফার্ম বললো পার পার্সন 40 মান্নাত করে, এরকম বলছিল আমাদেরকে। ওদের সাথে প্রচুর মিসকমিউনিকেশন হয়েছে, যার ফলে আমাদের একটা দুটো সাইট সিইং মিস করতে হয়েছে বাধ্য হয়ে, যেটা পরে আমরা কভার করতে আলটিমেটলি পারিনি। আর আমি একটা জিনিস জাস্ট অ্যাড করছি, আমাদের 8 সিটার বলা হয়েছিল গাড়ি, কিন্তু আমাদেরকে একটা টুল দিয়েছিল ছোট বসার জন্য। সেটা খুবই ট্রাবলসাম ছিল, কেন কি পুরো এত বড় বড় জার্নিতে আমাদের একজনকে অল্টারনেট করে একটা টুলের মধ্যে এরকম 6 সিটার, তাও মানে প্রপার ভাবে বসা যাচ্ছে না, ওরকম একটা টুলে আমাদেরকে বসে ব্যালেন্স করে যেতে হচ্ছিল। এটা ছিল আমাদের মার্সিডিজ বেঞ্জ। আমি কন্টিনিউ করি যে অ্যালপাকা ফার্ম যেটা ছিল, বলেছিল যে ড্রাইভার ছিল, বলে 40 মান্নাত করে লাগবে, ঠিক আছে। আমরা বুঝে গেছি এটাও স্ক্যাম হতে পারে, এই জন্যে ওর ঢোকার আগে আমরাই আগে ঢুকে ওইখানে জিজ্ঞেস করলাম যে আপনাদের কি প্রাইস আছে তখন টিকিট কাউন্টারে। তো বললো 6 জনের উপরে থাকলে 6+ থাকলে পার পার্সন 20 বা 25 মান্নাত করে পড়বে তোমাদের। সেটা অনেকটাই সস্তা, মানে এদের স্ক্যামের কোনো লিমিট নেই। এরা স্ক্যাম যে হিসাবে চাইলে ওরা গুছিয়ে স্ক্যামটা করে। আর একবার বাকু আজারবাইজানে ল্যান্ড করে যাওয়ার পর থেকে ওরা আগে যেটা বলেছিল তার সাথে ওদের অ্যাকশনের কোনো ম্যাচ হচ্ছে না, যেটা বলছে তার ঠিক উল্টোটা করছে, বাট বাধ্য হয়ে অনেক পেমেন্ট এর ফলে করে দিতে হচ্ছে আমাদের, কোনো উপায় না থাকে। আমি আরেকটা জিনিস বলছি, আমরা যে এই গাড়িটা এসেছি, আমাদের লাস্টেও গাড়িটা আবার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। মার্সিডিজ দিয়েছে, বাট আমার গাড়িটা আবার চেঞ্জ হয়েছে, ড্রাইভার চেঞ্জ হয়েছে। আমরা এই 3 নম্বর এই ড্রাইভারটা হলো। এক্সট্রা পেমেন্ট নেওয়ার পর, ঝামেলা করার পর, সব কিছু করার পর, আমরা বেশি টাকা দিয়ে তারপরেও আমরা মানে সব জায়গায় স্ক্যাম লাগে। ইনফ্যাক্ট যেই রেস্টুরেন্টে ওরা নিয়ে যায় ওটাও ওদের সেটিং আছে প্রপার, ঠিক আছে। ওরা ওইখানেই দাঁড়াবে, তুমি ওদের দিকে না নিলে তারপরের দিন আবার বাবাল। তো এই সিমের ওদের স্ক্যাম আছে প্রচুর, মানে এইখানে স্ক্যাম ছাড়া আর কিছুই না। আমি পুরোটা দেখে এসেছিলাম, ইউটিউবে ভিডিও সব কিছু দেখে এসেছি, তারপরেও আমরা প্রপার স্ক্যামিংটা খেয়েছি। মানে এমন না যে আগে থেকে পেমেন্ট করে আসার পর কোনো স্ক্যাম হবে না, পেমেন্ট করে এলেও হাই চান্সেস থাকবে যে সেখানে তুমি ফাঁসতে পারো। স্ক্যাম নাম্বার 7, তো এখানে আর একটা যেটা আমি নোটিস করেছি, মানে আমি আর আদিত্য গেছিলাম আতেশগড়ে, যেখানে আমাদের বুকিং করেছিলাম আতেশগড় আর ইয়ানাদ্দাগ, মানে ফায়ার টেম্পল আর ফায়ার মাউন্টেন নিয়ে। সেটা আইডিয়ালি লেখা ছিল হচ্ছে 15 মান্নাত কম্বাইন্ড টিকিট পার পার্সন, কিন্তু আমরা যেটা নোটিস করলাম আমাদের আগে যারা নন স্পিকিং ছিল তাদেরকে তাদের ড্রাইভার নিল হচ্ছে অলমোস্ট 25 না 30 মান্নাত পার পার্সন। তো এটা যদি তোমরা ইংলিশ না বোঝো আর এই দেশে আসো, তাহলে তোমাদের জন্য প্রচুর ইনকনভেনিয়েন্ট ব্যাপারটা, কারণ তোমাদেরকে যে কোনো মুহূর্তে টিকিটের প্রাইসও অ্যাজ এ ফরেন ট্যুরিস্ট ডাবল বা ট্রিপল হয়ে যেতে পারে একটা নর্মাল সাইট সিনের জন্য। আর এই জিনিসগুলো আমরা ইউটিউবে, মানে এতক্ষণ আমরা যে কটা স্ক্যাম দেখলাম সব কটা স্ক্যাম আমরা ইউটিউবে দেখে এসেছি, ফ্রম হোটেল স্ক্যাম, বোল্ড স্ক্যাম, নর্মাল ট্রাভেলিং স্ক্যাম, সাইট সিন স্ক্যাম। কিন্তু এই স্ক্যামগুলো
এই স্ক্যামগুলো দেখার পরও আমরা কিছুতেই মানে আমরা কিছু করে উঠতে পারিনি, মানে আমরা জেনে এসেছি যে এই স্ক্যামগুলো হয়, আর উই ফেল্ট হেল্পলেস যে আমরা এই স্ক্যামগুলো জেনে এসেছি, আমরা জানি এই হয়, আর এগুলো আমাদের সাথে হয়েই গেছে, তো আমরা কিছুই করে উঠতে পারিনি। সব স্ক্যাম তোমরা তো সব শুনলে, তাছাড়াও আমি বলবো এই স্ক্যামগুলো হওয়া সত্ত্বেও আমরা এই আজারবাইজান কান্ট্রিটা খুব বেশি এনজয় করেছি। খুব সুন্দর কান্ট্রি, খুব বিউটিফুল কান্ট্রি, রাস্তাঘাট পরিষ্কার, খাওয়া দাওয়ার একটু প্রবলেম হবে বাট ম্যানেজেবল। আর আমি বলবো আর্কিটেকচার খুব সুন্দর। এছাড়াও তোমাদের বলবো এইসব স্ক্যাম থাকা সত্ত্বেও তোমাদের একবার অন্তত ভিজিট করা উচিত। এতগুলো স্ক্যামের পরও যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের সাথে একটা ভালো জিনিস হয়েছে, যে আমি আর রাপ্তি আমরা দুজন ফার্স্ট ডে যখন আমরা বাকুতে থাকি, বাকু থেকে এক্স্যাক্টলি মেনশন হোটেল, বাকু থেকে যখন আমরা সাদাক যাই অন 25th ডিসেম্বর, তো সেদিন আমরা দুজন এই যে দুটো জুতো দেখছো তোমরা, এই দুটো জুতো আমরা ছেড়ে এসেছিলাম। এটা আমাদেরই ভুল, আর আমরা এক্সপেক্টই করিনি যে আমরা এই দুটো জুতো ফেরত পাবো। তো যখন এক্স্যাক্টলি, তো যখন আমরা আবার সাদাক থেকে ফেরত আসলাম অন 27, তো আমরা ডিউরিং চেক ইন আমরা জুতোগুলোর ব্যাপারে জিজ্ঞেস করলাম, এক্স্যাক্টলি, আর যখনই আমরা চেক ইনের সময় জিজ্ঞেস করলাম যে এই জুতোগুলো আছে, আমরা এক কথায় ওরা জুতোটা আমাদের হাতে ধরিয়ে দিল। এক্স্যাক্টলি, অ্যান্ড উই ফিল্ড, আমি জানি না আমি কি ফিল করেছি, মানে এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জুতো। তো আমি খুবই মানে খুশি হয়েছি। আই হোপ রাপ্তি ফেল দ্য সেম। তো ওভার টু ইউ। আমরা অনেস্টলি এক্সপেক্টই করিনি এই জুতো ফেরত পাবো, বাট যাই হোক এত স্ক্যামের মধ্যে এটা একটা মানে কি বলবো, ওয়ান অফ দ্য মোমেন্টস অফ আজারবাইজান, গুড মোমেন্টস। বাট যাই হোক, wrapping it up from Sheki, let's go to Baku again. Bye bye. আজারবাইজান সো গাইস কি বলবো